আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক বেশি এমবি কাটে, যার ফলে শান্তিতে ইউটিউব, ফেসবুক, টিকটকে ভিডিও দেখতে পারেন না। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবির পাশাপাশি চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হয়। অনেক সময় ইন্টারনেট অন করে রাখলে শুধু ইন্টারনেট কানেকশন অন করে রেখেছেন, যার ফলে এমবি অটোমেটিক কাটছে, চার্জও তাড়াতাড়ি শেষ হচ্ছে। আপনি মোবাইল ব্যবহার করছেন না, শুধু ইন্টারনেট অন করে রাখার ফলে চার্জ এমবি অটোমেটিক কাটে। এই সব সমস্যার সমাধান খুব সহজে আপনি নিজেই করতে পারবেন। সঠিক ভিডিওটি প্লে করেছেন। আপনার মোবাইলে এখন থেকে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি কম কাটবে, যার ফলে কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। শান্তিতে ইউটিউব, ফেসবুক, টিকটকে ভিডিও দেখতে পারবেন। আপনার মোবাইলের চার্জও কিন্তু ইন্টারনেট ব্যবহার করার সময় তাড়াতাড়ি শেষ হবে না। ইন্টারনেট অন থাকলে অটোমেটিক 1%ও চার্জ কমবে না। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন। সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করে গুগল সেটিংসে চলে আসবেন। দেন অল সার্ভিস সেটিংসে চাপ দিবেন। নিচে চলে আসলে ডিভাইস সেটিংসটি পেয়ে যাবেন। ডিভাইস সেটিংসে চাপ দিবেন। এখানে দুইটি সেটিংস অন থাকবে। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংস অন থাকার কারণে আপনি যখনই মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করেন তখনই অটোমেটিক গুগল আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে। স্ক্যান করার ফলে আপনার মোবাইলের চার্জ এমবি অটোমেটিক নষ্ট হয়, অটোমেটিক কাটে। তাই আপনি স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন। দেন নিচের সেটিংসটিও বন্ধ করে দিবেন। এই দুইটি সেটিংস ডিভাইস থেকে মানে গুগল থেকে বন্ধ করার পর মোবাইলের হোম পেজে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন। সবার মোবাইলে এই ব্রাউজার অ্যাপটি ডিফল্টভাবেই থাকে। ক্রোম ব্রাউজারের হোম পেজের নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ক্যালার আপডেট, অনেক ওয়েবসাইটের ভিডিও, ইউটিউব ভিডিও শো হচ্ছে। এই পেজটি প্রতিনিয়ত রিফ্রেশ হয়। আপনি দেখলেও রিফ্রেশ হবে, না দেখলেও রিফ্রেশ হবে, যার ফলে ইন্টারনেট কানেকশন অন করার পর অনেক সময় চার্জ এমবি অটোমেটিক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শান্তিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন না। আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। দেন ডিসকভারের পাশের থ্রি ডটে চাপ দিয়ে টার্ন অফে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে ডিসকভার বন্ধ হয়ে যাবে। এখন থেকে গুগল ক্রোমের এই পেজটি রিফ্রেশ হবে না। ইন্টারনেট কানেকশন অন করার পর এই পেজটি রিফ্রেশ হবে না, যার ফলে এমবি চার্জ আর নষ্ট হবে না। এখন আপনি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে আঙ্গুল দিয়ে এইভাবে সোয়াইপ করবেন। গুগল ক্রোমে যেমন আজাইরা ডিসকভার নিউজ দেখেছিলেন, এখানেও ঠিক অনেক ডিসকভার নিউজ দেখতে পাবেন। এই পেজটিও কিন্তু প্রতিনিয়ত রিফ্রেশ হয়। আপনি উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন। দেন আদার সেটিংসে চাপ দিবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। নিচের সেটিংসটিও বন্ধ করবেন। অটো কমপ্লিট সেটিংসে চাপ দিবেন। এখান থেকেও প্রত্যেকটি সেটিংস বন্ধ করবেন। আমি আগেই বন্ধ করে রেখেছিলাম। এই পেজটি এখন আর রিফ্রেশ হবে না। ইন্টারনেট কানেকশন অন করার পর এই পেজটি রিফ্রেশ হবে না, যার ফলে আপনার মোবাইলের এমবি কম কাটবে, চার্জও অটোমেটিক নষ্ট হবে না, অটোমেটিক কমবে না। আপনি যেহেতু অনেক সময় ফেসবুক ব্যবহার করেন, দিনরাত অনেক ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক অনেক সময় অটোমেটিক এমবি কাটে, আপনি হয়তো বুঝতেও পারেন না। ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। গোপন সেটিংস দেখিয়ে দিচ্ছি, সেটিংসটি এখনই পরিবর্তন করে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর উপরের দিক থেকে থ্রি লাইনে চাপ দিবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন। ফেসবুকের সেটিংসে চলে আসার পর নিচের দিক থেকে মিডিয়া সেটিংসে চাপ দিবেন। ডেটা সেভার সেটিংসটি অন করে দিবেন। ফেসবুকের ডেটা সেভার সেটিংস সিলেক্ট করে রাখলে 40% এমবি কম কাটবে। অটো প্লে সেটিংসে অন
ওয়াইফাই অনলি দিয়ে রাখবেন, কারণ ওয়াইফাইয়ে যখন ইন্টারনেট ব্যবহার করবেন সেই সময় ফেসবুকের ভিডিও অটো প্লে হলেও আর সমস্যা হবে না। আর মোবাইল ডেটা দিয়ে ফেসবুক ভিডিও অটো প্লে হলে অনেক সমস্যা, এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এমবি প্যাকের ম্যাচ শেষ হওয়ার আগে এমবি শেষ হয়ে যাবে। তাই যে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি দুইটি সেটিংস পরিবর্তন করে নেবেন। এখন মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ইউটিউবের ভিডিও অনেক সময় অটোমেটিক প্লে হয়, আপনি কোনো ভিডিও দেখছেন না, দেখার ইচ্ছা নেই, তবু অটোমেটিক প্লে হচ্ছে, যার ফলে এমবি চার্জ নষ্ট হচ্ছে। আপনি এখান থেকে জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন, দেন জেনারেল সেটিংসে চাপ দিবেন, প্লেব্যাক ইন ফিডস সেটিংস থেকে অফ সিলেক্ট করে দিবেন অথবা ওয়াইফাই সিলেক্ট করবেন। এখন থেকে ইউটিউবের ভিডিও আর অটোমেটিক প্লে হবে না। উপরের দিক থেকে অ্যাপারেন্স সেটিংসে নাইট মোড সিলেক্ট করবেন, মানে ডার্ক থিম সিলেক্ট করবেন। মোবাইলের ইউটিউব অ্যাপ কালো হয়ে যাবে, ইউটিউব অ্যাপ কালো হয়ে যাওয়ার ফলে চার্জ অনেক কম নষ্ট হবে। নিচের দিকে চলে আসবেন, ইউটিউব সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে চাপ দিবেন। O2 হায়ার পিকচার কোয়ালিটি, এই দুইটি সেটিংস থেকে কোনো একটি সেটিংস যদি সিলেক্ট থাকে তাহলে আপনি পরিবর্তন করে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন। ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, এই সেটিংসটি পরিবর্তন করতে হবে না। ব্যাকে চলে আসবেন, ইউটিউবের সেটিংস থেকে ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন, ডেটা সেভিং সেটিংসটি অন করে দিবেন। এখন থেকে আপনি ইউটিউবে ভিডিও দেখার সময়ও আর বেশি এমবি কাটবে না, চার্জও কম নষ্ট হবে, শান্তিতে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটির সাথে পরিচিত হবেন। এখন আমি পরিচয় করাবো। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন, দেন নিচের দিকে চলে আসবেন এবং ডেটা ইউজেস সেটিংসে চাপ দিবেন। আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন। ডেটা সেভিং সেটিংসটি আপনার মোবাইলে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ডেটা সেভিং, মোবাইল নেটওয়ার্কের ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন। এখন এই সেটিংসটি অন করে দিবেন। আনরিস্ট্রিক্টেড অ্যাপসে চাপ দিবেন। ডিফল্টভাবে আনরিস্ট্রিক্টেড কিছু অ্যাপ সিলেক্ট থাকবে, আপনি অলে চাপ দিয়ে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসুক চান, মানে যে অ্যাপের নোটিফিকেশান আপনার অনেক বেশি প্রয়োজন, সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি খুঁজে খুঁজে অন করে দিবেন। এই যে দেখুন, আমি প্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি অন করে দিচ্ছি। আপনি যদি সেটিংসটি অন না করে রাখেন তাহলে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসতে লেট হবে, অনেক সময় নোটিফিকেশান মেসেজ আসবে না। তাই আপনি প্রয়োজনীয় অ্যাপগুলো আনরিস্ট্রিক্টেড করে রাখবেন, সেটিংসটি অন করে দিলেই আনরিস্ট্রিক্টেড হয়ে থাকবে। এইভাবে ডেটা সেভিং সেটিংসটি ব্যবহার করতে পারবেন। আমি আপনাকে যে সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম, এই সেটিংসগুলো সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, সঠিকভাবে যদি চেঞ্জ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি চার্জ কম কাটবে। আর যখন ইন্টারনেট কানেকশন অন থাকবে, ইন্টারনেট ব্যবহার করবেন না, সেই সময় অটোমেটিক এমবি চার্জ কমবে না। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন।